তাহলে আমরা মূল কথায় আসি। জি জি 1 থেকে 10 তারিখের মধ্যে বাসা ভাড়া দিয়ে দিতে হবে। সে পর্যন্ত যাবো না, 5 তারিখের মধ্যে দিয়ে দেবো। রাত 11টার মধ্যে বাসায় ফিরতে হবে। আচ্ছা ঠিক আছে। বাসায় বিড়ি সিগারেট খাওয়া যাবে না। জি জি কোনো মেয়ে বাসায় আনা যাবে না। সিগারেট তুমি খেতে পারো, তবে ফিল্টার ছাদে ফেলবা না। তোমার আন্টি দেখলে বিপদে পড়ে যাবে। তাহলে উঠে পড়ো, আর তো কোনো সমস্যা নেই। বাস। বাবা এটা কল দেন তো। আজকে তো দেরি করে ফেলছেন, বন্ধ হয়ে গেছে আরো 10 মিনিট আগে। তো আগে আসো নিজের দরজা খুলতে হয়, পরে আসো নিজেরই দরজা খুলতে হয়। আপনাদের ডিম পাড়তে পারতে তো মুরগি বিরক্ত হয়ে যাবে। হোক বিরক্ত। আচ্ছা ওই কালকে টাকা পাইতাম, ওটা কাটে রেখে সালাম আঙ্কেল। সরি আজকে একটু দেরি হয়ে গেছে। এসো, তোমার কাছে সিগারেট হবে? হ্যাঁ পুরো প্যাকেট না, একটা সিগারেট। মানে লাইটার তো সাথে নাই। আসেন সাথে আসেন ঘরে। না না, দাও, দাও, শব্দ করো না। মা আমি তো বের হলাম। কই যাস দাঁড়া, রাস্তাঘাটে কখন কি ঘটে বলা যায়? তো ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে নাকি? সবকিছু আমারই দেখতে হবে। আপনারা যদি কিছু জানেন, যদি কিছু না বলেন আমি কেমনে বাই করবো? মানে ছেলেপেলেগুলো তো এই এলাকার নাকি, বইয়ের কথা হওয়ার সুযোগ নেই, কারণ এখানে আপনাদের সমস্ত লোকাল লোকজন না। সালাম আঙ্কেল, আঙ্কেল আজকে একটু সরি দেরি হয়ে গেছে আমার। দোষ তোর বাসায় আসতেছে বুঝছিস, ওই আমার গেট দিছে বন্ধ করে। যাও না তো না, আসতেছে। ওকে থ্যাংক ইউ দোষ। আমি সরি, মানে আজকেও আর দেরি করে আসবেন না, বাবা অসুস্থ। কিভাবে রাস্তায় এত জ্যাম থাকে, দেরি হয়ে যায়। মানে আমার একটা জব করি যে আগে গেছে বের হবো, ওটা ও আমি 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 এক্সকিউজ মি, আমাদের তো অসুস্থ, মানে যদি আবার মানে কারণে দেরি হয়ে গেলে ওনাকে তো এই অবস্থায় কল দেওয়া ঠিক হবে। ঠিক আছে অসুবিধা নেই, সমস্যা থাকলে থাক। আপনার ফোনটা দিন। থ্যাংক ইউ। বাড়িওয়ালার কানন, আমার নাম কানন। শোন না, আসার সময় একটু আইসক্রিম নিয়ে আসি। আইসক্রিম কেন? তোমার না ডায়াবেটিস? একটু বক্স আনিস। কি? থাক, আনতে হবে না। এরপর বিছানায় পড়ো, একটু কে দেখাশোনা কর। মাথাটা গরম করে দিবি তো? শুয়ে থাক, আসতেছি। নিয়ে আসিস এক বক্স আইসক্রিম, দিতে চাইছে অসুস্থ মানুষ। ভাই, 2 দিন পর পর আপনি আমার কেন বিরক্ত করতে আসেন? এটা বিরক্ত করার শখ কি আমার আছে? ভাই, আমি সব কিছু জানি না ভাই, আপনি আমার বিরক্ত। 2 দিন আগে আমার বলছেন আপনি সব কিছু জানেন। যা বলছি বুঝেছি। আপনি যা করতেছেন এটা আমি কোন একটা প্যাচের মধ্যে পড়বো, আপনি আপনার কাম করতে থাকেন, আমার এইসব আমি তো জয়েন না ভাই। এই সব করে কার কোনো কিছু হইছে? ভাই যে চেষ্টা করতেছি। তা আপনি আপনার কাম করেন, আপনি আমার কেন এইসব ব্যস্ত? তো বলছেন আপনি জানেন। না ভাই, আমি কিচ্ছু জানি না। ধরো মিয়া, জানতো শুধু শুধু ডিস্টার্ব করেন। উঠতেছেন না কেন? আজকে কি যাবেন না? 11টা বাজে গেছে। যাবো, তার আর কিছু নাই। আমার দরজা ভিতর দিয়ে খুলে দেওয়ার লোক পাই গেছেন নাকি? অথবা আপনি ক্রাইম রিপোর্টার না? আমার এটা রিপোর্ট করে দেন না। কি হয়েছে? আমার সমস্যা আমার বউ, এটা আমার জীবনটা শেষ। ওটা বুঝতে তো মামা এখন তো পাত্র দিলেন না, ঘটনা ঘটে গেলে কিন্তু ঠিকই পাত্র। তোমার ঘটনা থেকে গুরুত্বপূর্ণ ঘটনায় কাজ করতেছি বুঝছো, যেটা মেয়ের পেছনে মার্কেটের পিছিয়ে ওটা নিয়ে কাজ করতেছি। হ্যালো, আমি অভিক, আপনাদের ছেলে কোথায়? সরি একটু দেরি হয়ে গেল। প্রতিদিন এমন দেরি করে ফ্রেন্ড কেন? জানেন তো বাসা গেট 11টার সময় বন্ধ হয়। গেটে 11টার সময় বন্ধ না করতে পারেন। এটা বাসার নিয়ম। আপনাদের এই নিয়মের কারণে বর্ষা নামে একটা মেয়ে রেপ হয়েছে, আর এলা গেট খুলেনি। ওই মেয়েটার বান্ধবীর বাসা যাওয়ার পথে এটার এখন কি অবস্থা? যাওয়া আবার তাই। আমি লাস্ট অনেকদিন ধরে এই কেস নিয়ে আমি কাজ করছি। দিনকে একটা মানুষ হেল্প করছে না, জানেন? একটা জিনিস আছে খালি, ভয়। সরি। কারণ দেখতো কে এসছে। অফিসে যাচ্ছিলাম, আমি ভাবলাম আঙ্কেল একটু দেখেছি। জি ভিতরে আসুন। সালাম আঙ্কেল। আরে অভি, আসছো? বসো। ঘরে বসে বসে বিরক্ত লাগছে। কারণ জানি তো পত্রিকা খুললেই শুধু খারাপ খবর। আচ্ছা, তুমি জানো কোথায় আসো? ক্রাইম বিটে। ও, ভাবছি যে ক্রাইম বিটটা চেঞ্জ করে বিনোদন বিটে চলে যাবো। এটা কেন? আসলে আমি সত্যিটা চেপে রাখতে পছন্দ করি না। আর কতটুকু বা সত্যি লিখতে পারি বলেন আঙ্কেল? আর যখন তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে লিখবে, সেটা আমাদের উপকারে আসবে? আপনি কি খুব অভি, এখনই হতাশ হয়ে গেল সবকিছুর মধ্যে? মা শুনে তোমার খবর আছে। তোর মাকে কি আমি ভয় পাই? বিয়ের পর শুধু জি জি বলবা। বাবা তুমি শুধু শুধু ওনাকে ভয় দেখাচ্ছ। আল্লাহ ভরসা, ভয় পাবো না। ভিজেই গেল।
সরি আজকেও লেট হয়ে গেল। আপনাকে আপনি তো ড্রেস ভিজে গেছেন। হঠাৎ বৃষ্টি, সময় সহজে ডুবেছি, কিন্তু এক মুহূর্ত সময় নেই। শহীদুল জহির আমার ভীষণ পছন্দের। আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই? আমার কাছে আছে। আপনি কি আরে কোনো সমস্যা আচ্ছা, আমার হাত পুড়িয়ে রান্না বান্না করে খেতে হয় বুঝি? সময় পেলে করি, মাঝে মাঝে বাইরে শরীরে না করলে না করি। এটা তো অনেক খারাপ, ও তো শরীর খারাপ করবে। বৃষ্টি পড়ছে, এইটুকু পথ রোজ আসতে কত দীর্ঘ মনে হয়, অথচ আজ আপনার সঙ্গে কত দ্রুত সময়টা শেষ হয়ে গেল। থ্যাংক ইউ, আসুন। তো নয়। ফুফু যে ছবি পাঠিয়েছিল দেখেছিস? ছেলে কেমন? দেখতে সুন্দর তো ভালোই। তোর ফুফুর সাথে কথা বলবো? কথা বলতে হবে না, ছেলে বিদেশ থেকে এসে 1 মাসের মধ্যে বিয়ে করে চলে যাবে, তাকে আমি বিয়ে করে ফেলবো? হ্যালো, কোথায় আপনি? আপনার কি ফিরতে আরো দেরি হবে? আমি বাসাতেই। আমি দেরি হয়নি। ঠিক আছে, আমি আসছি। এরকম খোলাই রাখেন? আমিও আসলে আমার কারেন্টও চলে গেল। এই যে এই টেবিলের উপর এখন। একশো এক জ্বর, ওষুধ তো খান। থ্যাংক ইউ। আর কালকে ডাক্তার দেখাবেন। আঙ্কেল, কি ব্যাপার রবিক, তোমার দেরি খাতে তো দিন দিন বেড়েই যাচ্ছে। আমি তো আগেই ফেরার চেষ্টা করি আঙ্কেল, সময় রাখ। আপনার পা ভালো হয়ে গেছে? একদম। চলো কোথা থেকে ঘুরে আসি, আগে একটু চা খেয়ে আসি। তোমার চাচি ঘুমাচ্ছে, কিছু বলবে না। কই যান? একটু বাসে যাচ্ছি। এই রোদ গরমে আসেন, আমি আপনাকে নামিয়ে দিই। না না, দরকার হবে না। যত্ন নিলেই ফুল ফোটে। সবার জন্য কোটেন এই পর্যন্ত থাকে, আর আগে তো হবে না। আপনার গাছে বেলি ফুটতে তো অনেক দেরি। বেলি ফুলের মালা পেয়েছি। আপনি আমাকে